নমস্কার, আমি তরুণ ঘোষ। এমন ভীষণ যুদ্ধ ইদানিংকালে সারা পৃথিবী হয়তো দেখেনি। তবে যুদ্ধটা হচ্ছে একপেশে। ভারতের এমন মার, পুরো পাকিস্তান জ্বলছে। এখন বাজে রাত্রিবেলা 1:30। এই সময় আমি রেকর্ডিংটা করছি। এই সময় লেটেস্ট যা খবর হলো, পাকিস্তানের কোনো মন্ত্রী নেতা তারা কিন্তু দেশে নেই। পাকিস্তানের এয়ার স্পেসে 4টে মাত্র প্রাইভেট জেট দেখা যাচ্ছে, সেগুলো ভিভিআইপি নিয়ে যাচ্ছে। এছাড়া কোনো প্লেন নেই এয়ার স্পেসে। দ্বিতীয় হচ্ছে 3 দিক দিয়ে ভারত ঘিরে ফেলেছে। এক হচ্ছে লাহোরের ওই করাচিতে, ওখানে বিক্রান্ত আর সুরাত প্রচন্ড রকম হামলা চালাচ্ছে, করাচি জ্বলছে, বন্দর। 2 হচ্ছে এবার ওপর দিক দিয়ে বিমান বাহিনী একেবারে চূড়ান্ত অ্যাটাক করছে এবং স্থল সেনা ভেতরে ঢুকে গিয়ে 60 কিলোমিটার পিওকের ভেতরে ঢুকে গিয়ে একেবারে যাকে পাচ্ছে তাকে একদম ধরে বন্দি বানাচ্ছে আর বাকি সমস্ত খালি করছে আর সব পালাচ্ছে। মসজিদ থেকে সমস্ত ঘোষণা করা হচ্ছে, আপনারা সব নিরাপদ জায়গায় চলে যান, নিরাপদ জায়গায় চলে যান, সব কলমা পড়ুন। মনে পড়ে আমাদের এখানে 28 জনকে যে মারা হয়েছিল, 27 জনকে, তাদেরকে কলমা পড়তে বলা হয়েছিল। এখন নিজেরা কলমা পড়ছে। ওদিকে এই অবস্থা থেকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শাহবাজ শরীফকে ফোন করেছেন। ফোন করে বলছেন, এশিয়ার পরিস্থিতি তুমি খারাপ করে ফেলেছো, তুমি এখনই থামাও সমস্ত কিছু। এখন থামাবে কি করে? শাহবাজ শরীফ সে তো বাংকারে চলে গিয়েছে, মুড়ির তার তো দেখা নেই। এবার পিটিআই এর সমর্থকরা সমস্ত রাস্তায় নেমে পড়েছে, ইমরান খানের যারা সমর্থক। আর ওদিক দিয়ে বালোচ আর্মি মারছে দামাদাম করে, তারা হ্যাপি দিওয়ালি করছে। মানে এবার বালোচ আর্মি জানে যে তারা স্বাধীনতা পেয়ে যাবে, ভারতবর্ষ তাদেরকে স্বাধীন করে দেবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। পুরো পাকিস্তান একেবারে জ্বলছে, ইসলামাবাদ তার বাইরে নয়। পাঞ্জাবের শিয়ালকোট, পেশোয়ার, লাহোর, তারপরে এদিকে হচ্ছে গিয়ে আপনার খাইবার পাখতুনখোয়া, মানে কেপিকে, যেটা মানে পাকিস্তানের কোনো অঞ্চল নেই কোনটা বলবো কোনটা বলবো না, পুরো পাকিস্তান জ্বলছে একেবারে। নরেন্দ্র মোদী বলেছিলেন না, কল্পনার অতীত, এবং কল্পনার অতীত মার হচ্ছে। প্রথম খুব শেরিং টেরিং করেছিল পাকিস্তানি ফৌজ, এখন সমস্ত অস্ত্র ফস্ত্র ফেলে তারা এখন প্যান্ট জামা খুলে সাধারণ পোশাকে এখন পালাচ্ছে। এখন লোকের বাড়ি ঢুকে ঢুকে এখন তারা আশ্রয় নিচ্ছে। এই অবস্থা করে ছেড়েছে। আর ভারতীয় সেনা এখন ঘরে ঘরে ঢুকে 2 উগ্রপন্থী নেতা, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবার 2 নেতা, তাদেরকে মাথাগুলোকে খুঁজছে। এই মাথাগুলোই তো সমস্ত কিছু মেনটেন করতো। এই মাথাগুলোকে লস্কর ফস্কর সব ধরবে, ধরে একেবারে হিড় করে টানতে টানতে নিয়ে আসবে। আর খুঁজে বেড়াচ্ছে মুনিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেও একটা বাংকারে বোধহয় আশ্রয় নিয়েছে। এখন মুনিরের যে সৈন্য আছে তারা এখন মুরগির মতো এখন পায়ের তলায় মারা পড়ছে। তারা এখন আবার বিদ্রোহ শুরু করে দিয়েছে। সব মিলিয়ে পাকিস্তান এখন গৃহযুদ্ধের দিকে ঠেলে পৌঁছে গেছে। ইসরায়েল পর্যন্ত এই যুদ্ধ দেখে ইসরায়েল বুঝবে যে না, ভারতীয় সেনা কি জিনিস। আমি বলেছিলাম না, ট্রেলার দেখলে বুঝে যাবে যে ভারতীয় সেনা কি জিনিস। 1948 সাল থেকে যুদ্ধ করতে করতে আজকে এইখানে এসে পৌঁছেছে। তাদের মার যখন পড়বে না, একটাও নিচে পড়বে না। এখন পাকিস্তানের যা অবস্থা, পাকিস্তানের নেতা মন্ত্রী তারা এখন ভাবছে কোথায় যাব। ডাইনে গেলে যাবো, ওদিকে গেলে বালুচিস্তানে পেটানি খাবো, এদিকে গেলে টিটিপি বাম মারবে, এদিকে এলে ভারতীয় ফৌজ মারবে, সমুদ্রের দিকে যাব সেখানে নৌবাহিনী ধরবে, গোলা বেড়ে উড়িয়ে দেবে। সব বন্ধুকে নলের সামনে স্যারেন্ডার করে থাকতে হবে, এছাড়া তাদের কাছে কোনো উপায় নেই। ভারতীয় ফৌজ কোনো জায়গা রাখেনি যে জায়গা দিয়ে তারা গোলে পালাতে পারবে। 4 দিক দিয়ে পাকিস্তানটাকে ঘিরে নিয়েছে। পাকিস্তানটা হচ্ছে তো লম্বা, তার মধ্যে বালুচিস্তানটা যদি কেটে বেরিয়ে যায় তাহলে পরে থাকবে তো আর কতটুকু।
সেই যতটুকু আছে সেটা হচ্ছে ওদের গর্ব, সেটা হচ্ছে পাঞ্জাব। সে পাঞ্জাব তো পুরো জ্বলছে। আর লাহোর, ওরা বলতো যে লাহোরই নেই দেখা, ও ক্যা দেখা। সে লাহোরে এখন চলছে। সকালবেলা উঠে তাদের নাস্তা ছিল হচ্ছে মাংস আর রুটি, নেহারি। সে নাস্তা তো এখন ভুলে গিয়েছে, এখন আগুনের নাস্তা খেতে হচ্ছে। চারদিকে আগুন জ্বলছে, পুরো মোবাইল নেটওয়ার্ক বন্ধ, চারদিকে কারেন্ট ফারেন্ট অফ। পাকিস্তানের যত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম তো গতকালকেই নষ্ট করে দিয়েছে কামাকাজি ড্রোন দিয়ে। সব এয়ার সিস্টেম সব নষ্ট হয়ে গেছে। ফলে কোন রকম নিজেদের সুরক্ষা করার জন্য কোন রকম মানে ব্যবস্থা তারা করতে পারছে না। এদিকে F-16 3খানা পড়ে গিয়েছে, আর চীনে জাহাজ একটা পড়ে গিয়েছে। এখন বেইজ্জতি হচ্ছে গিয়ে F-16 নিয়ে আমেরিকা এত মার্কেটিং করে। F সিরিজের বিমান নিয়ে, স্টেলথ বিমান, অমুক বিমান তমুক বিমান নিয়ে খুব মার্কেটিং হয়। এইবার আমেরিকা তো ছাড়বে না, কারণ তার ব্যবসায় আঘাত পড়ে গেছে। F-16টাকেও কিনবে, ভারতীয় ফৌজ তো F-16 উড়িয়ে দিচ্ছে। 3খানা F-16 উড়িয়ে দিয়েছে। একটা J-17 নাকি একটা চাইনিজ বিমান আছে, সেটাকেও উড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে 4টে বিমান গেছে। এরপরে হয়তো দেখা যাবে যে রাত্রি গেলে, মানে আজকে রাত্রিটা খুব ভারী। আমি তো বলেছিলাম 7 দিন থেকে 10 দিন, এখন তো দেখছি 48 ঘন্টার আগেই শেষ হয়ে যাবে। 1971-এর যুদ্ধ তো 13 দিন লেগেছিল, এইটা তো মনে হচ্ছে 2 দিনে শেষ হয়ে যাবে। 2 দিনও লাগবে না, কালকে সকালবেলার মধ্যে পুরো পাকিস্তান ঘিরে নেবে এবং বাংকার থেকে সব ট্রেনে বার করবে। লাখে লাখে ফৌজ ঢুকছে, লাখে লাখে। আর ওপর থেকে বিমান শুধু, মানে আপনারা যে ছবি দেখেন, সেই ছবি তো আপলোড করতে পারবো না। শুধু মনে হচ্ছে কালি পটকা ফাটছে। আর মানে S-400, পিনাকা, তারপর আকাশ, বিনাশ, যা যা আছে সব মারতে শুরু করে। পিনাকা তো সাংঘাতিক। পিনাকা তো 12টা করে ফায়ার হয় একসঙ্গে, আবার রিলোড হয়ে যায়। 44 সেকেন্ডে 12টা ফায়ার হয়, 44 সেকেন্ডে আবার রিলোড হয়ে যাচ্ছে। 10 সেকেন্ডের মধ্যে রিলোড হয়ে আবার 44 সেকেন্ডে আবার 12টা। এইভাবে পরপর পিটাকা মেরে যাচ্ছে। আর পাকিস্তানের হাতে সেই অস্ত্র তো নেই, তেলও তো নেই। এইবার বালুচিস্তান ওই দিয়ে করেছে কি, বালুচিস্তান সমস্ত ঘিরতে তাদের বর্ডারে চলে এসছে। পাশতুনরা, এদিকে আবার পাশতুনরা আছে, ওদিকে টিটিপি আছে। পাকিস্তান চারদিক দিয়ে ঘেরাবন্দি পড়ে গেছে। ওই জন্য বলে সব দিক খুলিস না, সব ফ্রন্ট খুলিস না। পাকিস্তান এমন মূর্খ যে সব ফ্রন্ট খুলে দিয়েছে, একটা ফ্রন্ট বাকি নেই যেখান থেকে পাকিস্তান পালাতে পারে। ওই চুলবুলি আছে না, আমি বলি না, চুলবুলি হচ্ছে গিয়ে আপনার জেহাদের চুলবুলি। এই চুলবুলি গলায় হাত দিয়ে জেহাদ বার করবে নরেন্দ্র মোদী। কল্পনার অতীত শাস্তি মিলবে বলেছেন না, কল্পনার অতীত শাস্তি এখন মিলছে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ। আপনারা যে টেলিভিশন দেখেন, আপনার ন্যাশনাল টেলিভিশনগুলো, ইন্টারন্যাশনাল টেলিভিশনগুলো দেখুন, দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি প্রচন্ড প্রহার চলছে পাকিস্তানে। এটা যুদ্ধটা এক পেশে, পাকিস্তানি সৈন্য পালাচ্ছে। এখন পালালে হবে কি, এখন কি বলে তেহরিকে, তার পাকিস্তান যে ইমরান খানের পার্টি আছে তার সমর্থক সমস্ত রাস্তায় বেরিয়ে পড়েছে, তারা ধরে এখন মারছে, পুলিশ পেটাচ্ছে, যে সামনে আসছে তাদেরকেই পেটাচ্ছে। কারণ ইমরান খানের প্রতি তাদের সমর্থন হচ্ছে একেবারে মানে পাক্কা সমর্থন। তারা ইমরান খান ছাড়া কাউকে চেনে না। আর ইমরান খানকে জোর করে জেলে বন্দি করে রেখে দিচ্ছে এই সেনা। এই সেনা হলো যত নষ্টের বোন। এতদিন তো সেনার সমস্ত তক্তা পালট করেছে, এবার ভারতীয় সেনা পাকিস্তানি সেনা তক্তা পালট করবে। কাল সকালের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটবে। যদি আমি জেগে থাকতে পারি, নিজের শরীরটা টানতে পারি, তাহলে পরে আমি আবার ভোরবেলা একটা আপডেট দেবো। আপনারা সবাই এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।